এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে যে 7 নম্বর প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে বলা আছে যে একটি উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে। যেখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। গ নম্বর বলছে পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছিল তা নির্ণয় করুন। পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় ছিল। তো আমরা আমাদের সুবিধার্থে একটি চিত্র আঁকে নেব। এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই গোলটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে আমাদের পৃথিবী কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ, যেটা হচ্ছে আমাদের কি পৃথিবী পৃষ্ঠ। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে আমাদের সেই কৃত্রিম উপগ্রহ। এটাকে আমাদের সেই কৃত্রিম উপগ্রহ। আমরা ধরে নিলাম যে পৃষ্ঠ থেকে এই উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি আছে। কি পৃষ্ঠ থেকে কত উচ্চতায়? এই উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি আছে। কিন্তু আমাদেরকে হিসাব করতে বলেছিল কি যে কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহটি কত উচ্চতায় আছে। তার মানে কি এই টোটাল উচ্চতাটা আমাদেরকে নিতে হবে। প্রশ্নে বলা ছিল যে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহটি কত উচ্চতায় আছে। তার মানে হচ্ছে আমাদেরকে কিন্তু এইচ আর আর অর্থাৎ টোটাল যে দূরত্ব সেটা নিতে হবে। এই জন্য লিখছে কেন্দ্র থেকে হিসাব করলে উপগ্রহটির দূরত্ব কত, আর প্লাস এইচ হয়। এই জন্য আর প্লাস এইচ নিছি। তো আমরা একটা সূত্র জানি, টি সমান 2π√r প্লাস এইচ এর উপর হোল কিউব বাই জি বড় হাতের আর স্কয়ার। তো তারপর আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে তারপর লিখবো যে টি স্কয়ার সমান সমান 4π স্কয়ার ইনটু আর প্লাস এইচ এর উপর হোল কিউব বাই জি আর স্কয়ার। জাস্ট এটা স্বাভাবিক সমাধান। তো সমাধান করতে করতে আমরা এটা ভাগ ছিল, তাহলে এটাকে এই পাশে গুণন হবে। তাহলে টি স্কয়ার ইনটু জি আর স্কয়ার বাই হচ্ছে 4π স্কয়ার সমান সমান আর প্লাস এইচ এর উপর হোল কিউব। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে কাকে বের করা, আর প্লাস এইচ এই মানটাকে বের করা। তো এদের পাওয়ার কি 3 আছে, এই 3 কে ক্যান্সেল করতে হলে কি করতে হবে, আমাদের উভয় পাশে এক্সট্রা 1/3 নিয়ে আসবো। এক্সট্রা করে কি নিয়ে আসবো, 1/3। তাই লিখছি যে আর প্লাস এইচ এর উপর হোল কিউব 3 ইনটু 1/3 সমান সমান এই পাশেও একটা 1/3 নিয়ে আসবো। মানে উভয় পাশে এই যে 1/3 এক্সট্রা নিয়ে আসছি। তো এই পাশ থেকে কি হবে, এই 3 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে থাকবে কি আর প্লাস এইচ থাকবে। আর 1/3 মানে হচ্ছে √3, মানে হচ্ছে বিষয়টা এরকম যে আমরা যদি এটা লিখি যে এর উপরে √3 মানে হচ্ছে এর উপরে 1/3। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। মানে অ্যাকচুয়াল সূত্র হচ্ছে n রুটে সমান সমান এর উপরে 1/n। এখন n এর জায়গায় যা ইচ্ছা তাই থাকতে পারে, এবং 3 থাকলে 3, 4 থাকলে 4 এরকম কিছু। তো এটা হচ্ছে 1/3। এর পরিবর্তে আমরা লিখতে পারি 3√, আর কি। তো এটা লিখলে বাকিগুলা ভিতরে যা ছিল ওইভাবে থাকবে আর কি। তাহলে আর প্লাস এইচ সমান সমান 3√। এখন অবশ্যই এইগুলো কিন্তু একটু সাজায় সুন্দর করে লিখে দিতে হবে যে পৃথিবীর ব্যাসার্ধ ছিল এত কিলোমিটার, পর্যায়কাল বা আবর্তনকাল ছিল এত ঘন্টা, অভিকর্ষ ত্বরণ জি এর মান এত, যে মানগুলো দেওয়া ছিল আমরা একটু সুন্দর করে সাজায় এখানে যে কোনো এক পাশে লিখে দেবো। তার মানে এটা দেওয়া ছিল কিলোমিটারে, কিলোমিটার থেকে মিটারে যেতে হলে আমাদেরকে কি 1000 দ্বারা গুণন করতে হবে। তো এটাকে কিলোমিটার থেকে মিটারে নিলে আমরা পাবো হচ্ছে 6.4 × 10⁻⁶ মিটার। আর এটা ছিল আমাদের ঘন্টায়। তো ঘন্টা থেকে আমাদেরকে সেকেন্ডে যাইতে হলে যত ঘন্টা ছিল তাকে 3600 দ্বারা গুণন করতে হবে। গুণন করলে আমরা পাবো হচ্ছে এত সেকেন্ড। তো তারপরে আমরা এই জিনিসটা এখন সবগুলো মান কিন্তু আমাদের আছে, জি এর মান আছে, জি জানি, আর জানি, তারপর পাই মানে 3.1416 সবগুলো মান বসানোর পরে আমরা যদি এই জিনিসটাকে হিসাব করি তাইলে আমরা মানে যে দূরত্ব, টোটাল যে দূরত্ব সেটা পাবো হচ্ছে মানটা হচ্ছে 2.67 × 10⁻⁷ মিটার। অর্থাৎ লাস্ট আমরা লিখে দেবো যে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহটি এত মিটার উচ্চতায় আছে। এই লাইনটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে, কারণ এই লাস্টের শেষের লাইনগুলো অবশ্যই প্রশ্নের উদ্দীপকের সাথে মিল করে আমাদেরকে লিখে দিতে হবে, না হলে কিন্তু স্যাররা 2-1 মার্ক কম দিতে পারে আর কি। তো যাই হোক, আমরা এখন ঘ নম্বর প্রশ্নের সমাধান দেখবো। তো ঘ নম্বরে আমাদের কাছে কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি যে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করব। উচ্চতার কোনো পরিবর্তন করবো না, অর্থাৎ উচ্চতা আমাদের কাছে যেটা বের করছি ওই উচ্চতা নিয়ে কাজ করবো। ওই উচ্চতা নিয়ে কাজ করার সময় উপগ্রহটি কত বেগ প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে সেটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমরা আবার আগের সেই সূত্রটা লিখবো, টি সমান 2π√r+s এর উপর হোল কিউব বাই হচ্ছে gm। তো এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে, বেগ বের করতে হবে। তো আমাদের এই সূত্র তো ভি নাই, তো এটাকে আমরা একটু ভাঙায় সাজায় লিখবো। তাহলে আর প্লাস এস এর উপর হোল কিউব কে লিখতে পারি আর প্লাস এস বাই জিএম ইনটু আর প্লাস এস হোল স্কয়ার। তাহলে টি সমান 2π√r প্লাস এস বাই জিএম। আর এটার উপর কিন্তু স্কয়ার আর √ ক্যান্সেল হয়ে গেছে, তাই এখানে কিন্তু আর আমরা √ দেইনি এইটুকে। তাহলে 2π। এখন আমরা একটা সূত্র জানি যে বেগ, রৈখিক বেগ বা বেগ ভি সমান √gm বাই আর প্লাস এইচ। তো এই পাশে আমাদের দরকার কি, এখানে আমাদের আছে কি আর প্লাস এইচ বাই জিএম, কিন্তু আমাদের সূত্রতে ভি সমান জিএম বাই আর প্লাস এইচ। যদি এই পাশে উল্টায় দেয় তাহলে এই পাশে উল্টায় যাবে। তাহলে এই পাশে যদি আর প্লাস এইচ বাই জিএম লিখি তাহলে ভির নিচে কিছু ছিল না, মানে মনমান ছিল, তাই এই পাশে উল্টায় যায় কি হয়েছে 1/v হয়েছে। তাই এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি 1/v। তাহলে 2π এর জায়গায় এটার পরিবর্তে লিখবো হচ্ছে 1/v, আর আর প্লাস এইচ এর জায়গায় আর প্লাস এইচ থাকবে। তাহলে টি সমান 2π
ইন্টু আর প্লাস এইচ, 2 পাই ইন্টু আর প্লাস এইচ বাই হচ্ছে ভি। তাহলে এখন ভিটা কি হবে আমাদের এই পাশে হবে, ভিটা ভাগ ছিল এই পাশে আসলে টি এর সাথে গুণন হবে, পরের লাইনে কি টিটা আবার এর নিচে চলে আসবে, তার মানে ভি সমান 2 পাই আর প্লাস এইচ বাই টি। এখন আমাদের যে উচ্চতাটা দেওয়া ছিল সেটা কিন্তু আমরা বসাবো যে টি, সরি 2 ইন্টু পাই ইন্টু আর প্লাস এইচ, মানে যেটা আমরা গ নাম্বার পাইছিলাম সেটাই বসাবো, গ নাম্বার আমরা কিন্তু এই মানটা পাইছিলাম এটাই বসাবো। এখন টি পর্যায়কাল, এখানে বলছিল কি ভূস্থির উপগ্রহে পরিণত করতে হবে, তাহলে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কি আমরা জানি হচ্ছে 24 ঘন্টা, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা থেকে আমাদেরকে সেকেন্ডে যাইতে হবে, তাই এটাকে 3600 দ্বারা গুণন করছি, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল পাইছি এত সেকেন্ড। তো তারপরে ওইটা আমরা এখানে বসাবো যে এখন এই পর্যায়কাল এটা বসাবো। পর্যায়কাল এইটা কেন নেবো, কারণ এখানে কিন্তু আমাদের কন্ডিশনটা বলে দিছিল এরকম যে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে, মানে ভূস্থির উপগ্রহে পরিণত করতে হবে কত বেগ প্রদান করলে, এই জন্য কিন্তু আমরা পর্যায়কাল কিন্তু এটা নিছি। তো এখন মান টান বসানোর পর দেখি হিসাব করলে আমরা পাবো এত মিটার পার সেকেন্ড। তো এই জিনিসটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ লাস্টে আমরা এই জিনিসটা এই লাইনটা লিখে দিব অবশ্যই কিন্তু, যে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে 1.94 কিলোমিটার পার সেকেন্ড বেগ প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। অবশ্যই এই লাইনটা কিন্তু লাস্টে সুন্দর করে লিখে দিতে হবে, না হলে কিন্তু 1 মার্কস কম দিবে আর কি। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, আর যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।